দুনিয়াতে দুটি পাপ আছে, আল্লাহ ক্ষমা করে দিবে, তাও সারা জীবন পস্তাতে হবে। তার নাম হলো, যেগুলো কাজ নারী পুরুষ করে থাকে, এক নম্বর হলো হস্তমথন। হস্তমথন মানে বুঝতে পারলেন না? হস্তমথন মানে এই যে আমাদের ভাষায়, একবার বলবো কথাটা মাথায় রাখবেন, একবার বলবো যাকে বলে হ্যান্ডেল মারা বলে আমাদের নোংরা ভাষায়, জঘন্য ভাষা হ্যান্ডেল মারা, এর নাম হলো হস্তমথন। এই হস্তমথন যদি আপনি গুনাহ করে থাকেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, কিন্তু আপনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবেন। পঙ্গু হয়ে যাবেন মানে কি? আপনি সারা জীবনের জন্য সন্তান জন্ম দিতে পারবেন না। বিবাহ করার সময় আপনার ভয়ে ভীতু হয়ে থাকবেন। আপনার স্ত্রীকে আপনি কি করতে পারবেন না? শান্তি দিতে পারবেন না। স্ত্রীর কাছে যেতে ভয় করবেন। এই জন্যই যে হাত মেরে 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 হস্তমথন করে আপনি ছেলেরা হস্তমথন করে বীর্যকে নষ্ট করেছে, আর নারীরা এরকম করতে করতে তাদের ডিম্বাণুগুলোকে শেষ করে দিয়েছে। এর নাম হলো হস্তমথন। যদি আপনি এই কাজ করে থাকেন, আল্লাহ এই গুনাহ আপনার ক্ষমা করে দিতে পারে, কিন্তু সারা জীবন পস্তাতে হবে। দ্বিতীয় নাম্বার যেটা পাপ, সেই পাপটা হলো যেই নারী অন্য ছেলের সাথে বিবাহ করার পূর্বেই কি করেছে? অবৈধ সম্পর্ক করেছে, জিনাতে লিপ্ত হয়েছে, ফিজিক্যাল করে নিয়েছে, মানে কি সন্তান তার মধ্যে চলে গিয়েছে, একদম তার সাথে সেক্স করে নিয়েছে। মনে রাখেন, সহবাস করেছেন, সেই নারীকে সারা জীবন পস্তাতে হবে। কেন? এই জন্য সেই নারীকে সারা জীবন পস্তাতে হবে, সেই নারীর পেটের মধ্যে থেকে ভালো একটা আলেমে দ্বীন, নেককার, পরহেজগার, মুমিন, সালেহ একটা সন্তান যে ভূমিষ্ঠ হওয়ার জন্য, একটা সন্তান যে ভালো সন্তান হবে, সে আশা করা যাবে না। সারা জীবন তাকে পস্তাতে হবে। কেন? একটা লুচ্চাকে দিয়ে, একটা বেঈমানকে দিয়ে, একটা জিনাখোরকে দিয়ে, ওই জিনাখোরনি নারী বিবাহের পূর্বেই তার সাথে জিনাতে লিপ্ত হয়েছে। যদি আল্লাহ জিনার গুনাহ ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই হস্তমথনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কিন্তু মোর কথাটা মাথায় রাখেন যে হস্তমথনে গুনাহ আল্লাহ ক্ষমা করবে, জিনার গুনাহ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু সারা জীবন হস্তমথনের জন্য পস্তাতে থাকতে হবে, সারা জীবন মাথা নিচু করে থাকতে হবে। বিবাহ করার ক্ষমতা হবে না। বিবাহ করার যখন কথা বলবে, তখন ভয়ে ভীতু হবে, বলবে আমি বিবাহ করব, এরকম করতে করতে বয়স 60 থেকে 70 বছর পাস করে দেবে, আর কবে বিবাহ হবে? 40 হয়ে গেল, তারপর যৌন ক্ষমতা কমতে থাকবে। অতএব শুনে রাখেন, সেই নারী যদি আল্লাহ তাআলা এই যে জিনাতে লিপ্ত হওয়ার জন্য, শেষ সহবাস করার জন্য যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে সেই নারী একটা আলেম, একটা মুহাদ্দিস তার পেট থেকে বের হবে, এটা আশা করা যাবে না। অতএব সকল নারীকে বলে থাকি, মা বোন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনার ইজ্জতের দাম হলো বহুত দাম, ইজ্জতের দাম হলো বহুত। সারা পৃথিবীর